হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই প্রোফাইল। আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে প্লিজ জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানি। যারা ইনস্টা থেকে আর ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আবার চলে যাচ্ছি মেলায়। আজকে নিয়ে আমি 3 দিন মেলায় যাচ্ছি। তো দেখো, হাই। সামনে এলি না? সামনে আইলো না। আর তোমরা কে কে কৃষি মেলায় এসেছো আমাকে কমেন্টে জানিও। সচিবাতার প্রাণের দুলাল তাকে নিমাই বলে, গৌরঙ্গ দেখে সবাই গৌর চন্দ্র বলে। বেড়ে ওঠেন নদীর নিমাই আদরে আদরে, বেড়ে ওঠেন নদীর নিমাই আদরে আদরে। নদিয়া নগরে, নদিয়া নগরে। কি দীপকারকে চেহারা, কি সুন্দর চাঁদ পানা মুখ। সুচিমা, তুমি তো ভাগ্যবতী, তুমি তো ভাগ্যবতী। সচিমাতা করে আলো করে সেই সত্য জাতদেব শিশু একটু একটু করে বেড়ে উঠতে থাকে। আসে নামকরণের সময়। বাবা মা আলো করে নাম রাখলেন বিশ্বম্ভর। সচিমাতা ডাকেন নিমাই বলে। পাড়ার মেয়েরা নিমাইয়ের গৌরবর্ণ গায়ের রং দেখে ডাকেন গৌরচন্দ্র বলে। কোথা থেকে কান উপরে শব্দ ভেসে এলো আমার কানে। আমার আমার ছোট্ট নিমাই তো আমার পাশেই রয়েছে, ঘুমোচ্ছে। কি সচি, তুমি অমন করে কি ভাবছো? কি হয়েছে তোমার? কি তারপর কি? ধ্বজ অঙ্কুশ চিহ্নিত পদচিহ্ন। এ তো সামান্য শিশুর পদচিহ্ন নয়, এ তো অবতারের পদচিহ্ন। তবে কি আমার আশঙ্কায় সত্যি নিমাই কি? না না না, ওরে ওরে নিমাই তুই। শোনো ভক্ত, আমার এই সমর্থি ধারণের কথা তুমি কাউকে বলবে না। মনে রেখো, এ আমার আদেশ। নিমাই নিমাই, তোকে তো ঘরে দরজা বন্ধ করে রেখেছিলাম, তাহলে? মা, মা জননী, ওকে বন্ধ করে রাখার ক্ষমতা তোমার আমার কারো সাধ্যই হবে না। ও যে সচল অবিচল সর্বক্ষেত্রেই বিরাজমান, ওই তো আমার গোপাল, আমার নারায়ণ। তুমি ভাগ্যবতী মা, তোমাদের গৃহে খাইতে আজ আমি ধন্য হয়েছি মা। প্রভাত হয়ে গেছে, আলো ফুটেছে। এখন আমি আসছি মা, আমি আসি। সময় চলে তার আপন খেয়ালে, একটি একটি করে কেটে যেতে থাকে দিনগুলি। নিমাই সচিমাতার আদরে যত্নে একটু একটু করে বাড়তে থাকে। নিমাই নিমাই নিমাই, তুমি খেয়ে যা বাবা। নিমাই, উফ, এই ছেলে তো দেখছি আমাকে না মেরে শান্ত হবে না। ও মা গো, আমাকে ছুঁয়ে সর্বনাশ করে দিল। সচিমা, সচিমা। ছোট থেকে তার দুরন্ত পড়ার নানান কথা পাড়ার সবাই আলোচনা করে। কেউ কেউ সচিমাতার কাছে নিমাই নামে নালিশ জানাতে আসে। হকিষ্ট হকিষ্ট বলি, ও সোহাগীর বউ, বলি ও বাছা, তোমার ছাগলের জন্য কি আর এ গায়ে লোক কিনতে পারবে না? কেন, কি হচ্ছে? কি হয়েছে? কি হয়েছে?
কিছু মানে তোমার নিমাই থাম করে দেখে খাও আমাকে কইতে দে বলি ও গো বাচ্চা হ্যাঁ চাওয়াল পাওয়াল মেয়েদের সাথে জন্ম দিলে কাম শেষ হ্যাঁ বাপ মাদের তো তাদের ঠিক করে মানুষ করা লাগে নাকি হ্যাঁ তোমার চাওয়াল বাপনের পোলা হয়ে এত হাতে এনে ছুঁয়ে দিচ্ছে আর ঘড়ির কাঁচা খুলে দিচ্ছে তো কাল কাছে ফুল তুলে দিচ্ছে কখনো ফুল চুরি করে দিচ্ছে মা কেউ না চাও এ ছেলে তো বাঁচাতে হবে এ আমি বলি না শোনো শোনো এটা চলবে না এ আমি বলি বলে এটাই এসব চলবে না ও বাবা নিচ্ছি কথাটা কি কানে জানো এটাই কিন্তু এসব চলবে না নিমান নিমাই দাঁড়া দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন দাঁড়া দাঁড়া দুহাত বাড়ায় রয়েছ দাঁড়ায় তুমি জীবন জানে না হৃদয় মানে না কে আমার কে আমি এ সংশয়ে নেই কোনো শেষ অকারণ অবহেলা রয়ে যায় পিছে ফেলা রয়ে জগতে কেউ নেই এক অজানা আশঙ্কায় দিন কাটতে থাকে তার শেষে নিমাই যদি দাদা বিশ্বরূপের মতো সন্ধ্যা শিরে তাকে ছেড়ে চলে যায় কি নিয়ে বাঁচবেন তিনি তাই তিনি অনেক ভেবে স্থির করলেন বিবাহ দিয়ে কিশোর নিমাইকে গৃহমুখী করবেন পছন্দ মতো ওদিকে লক্ষ্মী দেবী প্রেম রসে টলো হলো করে সখীরা মাঝির ঘিরে সাজায় কাতর করে ওদিকে লক্ষ্মী দেবী প্রেম রসে টলো হলো করে সখীরা মাঝির ঘিরে সাজায় কাতর করে উলুধনিদের তোরা উলুধনিদের তোরা উলুধনিদের লক্ষ্মী দেবী গিয়ে মরে লক্ষ্মী দেবী গিয়ে মরে সাজানো সংসারে সুখ শান্তিতে ভরে হ্যাঁ গো সচিমা তুমি তো খুব ভাগ্যবতী মা কর্তা তোমাদের জন্য এই মিষ্টির হাড়ি পাঠিয়েছেন এমন সুন্দরী সুলক্ষণা লক্ষ্মী প্রতিমার মতো বউ কার ঘরে আছে বলো বাবা লক্ষ্মী না লক্ষ্মী সেটা সবাই বলবে বাচ্চা তবে হ্যাঁ বামুনের ছাগল কই বিয়েতে তো যত কিছুই পেলে না তবে কত স্বাদ ছিল না এমন তো খাবো সেটা কিনা সত্য অভাগের সংসার তাই নিমাই আমার পিতৃহীন তোমাদের যথাযোগ্য সমাদর করি এই স্বাদ কি আমার ছিল না বেশি কিন্তু স্বাদ আর স্বার্থ দুটো তো এক কথা নয় বেশি স্বাদ থাকলেও আমার সে স্বার্থ ছিল না বেশি স্বাদ ছিল না হকেষ্ট তাহলে সুন্দর ভাত কত স্বাদ ছিল মেটাই খাবো তা না সুপ্ত ভাত হকেষ্ট তুমি কি গা এমন দিনে ওকে না কাটারে চলছিল না এনো মেটাই খাও যত পারো মেটাই খাও আমি খুঁটিলাম মেটাই খাবো
কবে তুমি গেছিলে আখের মানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের ও কোন গগনের তারা তুমি কোন কাননের ও কোন গগনের দিবস রজনী আমি যে আশায় আশায় মা মা গো, আমি এসে গেছি মা। কোথায় কোথায় তোমার গৃহলক্ষ্মী? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া মা, তাকে ডাকো মা। আমি যে তার জন্য প্রভূত ধন সম্পত্তি অর্জন করে এনেছি, তার সংসারে আর কোনো অনটনই থাকবে না। মা গো, তোর মুখখানি এত এত বিষণ্ণ কেন মা? এত ভালোবাসি, এত জানে চাই, মনে হয় না তো সে যে কাছে না। এত ভালোবাসি, এত জানে চাই, মনে হয় না তো সে যে কাছে না। যেন এ বাসনা এগুলো আবেগে তাহারে আনিবে ডাকে। রজনী আমি যেন আশায় আশায়। সনাতন আচার্য কন্যা বিষ্ণুপ্রিয়ার সাথে মহাপ্রভুর বিরাজিরে মহাপ্রভু তার শিষ্যদের নিয়ে পড়াতে বসেন। ইতিমধ্যে তার সুনাম আর পাণ্ডিত্য দিকে দিকে ছড়িয়ে পড়ে। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব মিশ্র আসেন তার পাণ্ডিত্যের পরীক্ষা নিতে। ধন্য ধন্য তুমি মাই, ধন্য তোমার পাণ্ডিত্য। প্রণাম আচার্য। এমনই এক সময় তিনি গয়া যাত্রা করেন তার পিতার পিণ্ডদান করতে। সেখানে ঈশ্বরপুরীর কাছে থাকে কৃষ্ণ থেকে পাগল নিমাই ভাবের আবেশে বিভোর হয়ে যায়, যে তার সমস্ত সত্তাই আজ কৃষ্ণ নামে বিলীন। সেই ভাব তরঙ্গের তোলায় নবদ্বীপের সকল মানুষকে কৃষ্ণ নামে উজ্জীবিত করতে তিনি ফিরে আসেন সেই নবদ্বীপে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কান্দা কস্তে পুত্র সংসারো ইয়াতি বিচিত্র কসৎ বংলা দুধ আয়াতন পত্রং চিন্তয়ন নুরীরং ভাদন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। চরণধ্বনি শুনি ভবনাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধুর সমীরে। চরণধ্বনি শুনি ভবনাথ। কোথাও কৃষ্ণ, কোথাও ভরসা। গগনে গ্রহ তারা চয়ন অনিমেষে চাহিদয়। ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে। দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। চরণধ্বনি শুনি তব নাথ। তোমরা এক বাক্য বলো, দু হাত তুলে বলো, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু প্রভু আমার এসেছো, এসেছো বিদ্যানন্দ। এতক্ষণ কোথায় ছিলে দাদা আমার? শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওই 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 তার চরণ ধরি শুনি তো নাথ।
কৃষ্ণ 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 দিন দুঃখী সকলকে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করতে থাকলেন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরায় নম কৃষ্ণ যাদব। তোমরা কি আমি রোবে ও আমার ভাই মারা ও তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দাঁড়া তোমার এই মন্দির দাঁড়া ওগো একবার কৃষ্ণ বলো ভাই, বলো হরে কৃষ্ণ। ভাই এমন করে তো কেউ ডাকেনি কোনোদিন। কি তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে আর তুমি তুমি আমাকে আলিঙ্গন করছো, তোমার ব্যথা লাগছে না? না গো, ব্যথা লেগেছে মনে, যদি মারলি কলসির কানা, কিন্তু কি দড়ি বাঁধবেন তার কৃষ্ণ বাবু স্বামীকে। আমার পরানো যাব যায় তুমি তাই আমার পরানো যাব যায় তোমা ছাড়া এ জগতে মোর দেহ নাই কিছু নাই আমার পরানো যাব যায়। মা, এবার যে আমার বিদায়ের পালা, তুমি আমায় অনুমতি দাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই আমার পরাণ যায়। আমি তোমারে বিরহে রহিব রে, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজন। যেতে যেতে গেল কি যেন গেল। তোমরা একবার বলো হরি বল, হরি বল, হরি বল, একবার বলো হরি বল, হরি বল, একবার বলো হরি বল, হরি বল, হরি বল। আমার প্রাণের পরে হরি গেল কি। যে জন দুর্গাঙ্গ বোঝে সে হয় আমার রে ভজগৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজগৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার রে ভজগৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার রে ভজগৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার রে ভজগৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ বোঝে
নবদিনের এই পূর্ণ লগ্নে, পূর্ণ প্রভাতে, পূর্ণ দিনে, আজকের এই পূর্ণ ভূমিতে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে নীলাচলে যাওয়া পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখলাম। কেমন লাগলো? কেমন লাগলো? আরো জোরে একবার হতে পারে? আমি মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রীতমা ভট্টাচার্য এবং মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় দাদা, আমাদের মঞ্চে উপবিষ্ট স্বয়ং নিমাই, আরো একবার হরি বল। থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের মেলা কমিটির পক্ষ থেকে বরণ করেছে শঙ্কর। বরণ করে নাও। একটা ছোট সংবর্ধনার অনুষ্ঠান আমাদের মঞ্চে শ্রীতমা ভট্টাচার্যকে